বছরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতার করে ১২ ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৫ বছরে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ব্যক্তিরা বের হয়ে আসতে থাকেন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর টর্চার সেল আয়নাঘর থেকে। আলোচনায় আসে গত ১৫ বছরের বিভিন্ন সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত অসংখ্য অভিযোগ আসে, যা তদন্ত করা হলে একে একে বেরিয়ে আসে অপরাধীদের নাম। এবার সেই গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সকল ঘটনা একটি মামলার অধীনে এনে এর সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে হাজির করে এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন চিফ প্রসিকিউটর। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট ১২ জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সব থেকে বেশি গুমের সাথে জড়িত ছিল। আমরা এই বিচারকে প্রায়োরিটি দিয়েছি এবং আজকে এই বিচারের জন্য আমরা প্রাথমিক কাজটা শুরু করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি। শুনানিতে উপস্থিত ছিলেন এইসব ঘটনার শিকার হওয়া এবং অভিযোগ দায়ের করা পরিবারের সদস্যরা। প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই দেখা গেছে যে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে। পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। ২২ সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরে আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তে ভরা। এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি। বিভিন্ন সময়ের গুমের ঘটনার ১,৬৭৬টি অভিযোগ জমা পড়ে গুম কমিশনে। এর মধ্যে ৭৫৮টি অভিযোগ চূড়ান্ত করেছে কমিশন। এমন তথ্য ট্রাইব্যুনালকে জানিয়েছে চিফ প্রসিকিউটর। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।